হ্যালো স্টুডেন্টস, হ্যালো গাইস, ভেরি ওয়ার্ম ওয়েলকাম টু অল অফ ইউ। তো আজকে আমরা দশম শ্রেণীর গণিতের ক্ষেত্রে যে আয়তঘন, ঘনক, লম্ববৃত্তাকার চোঙ এবং লম্ববৃত্তাকার শঙ্কুর কনসেপ্টটা রয়েছে তার সমস্ত ফর্মুলা সুন্দরভাবে ক্লিয়ার করব। শুধু দশম শ্রেণীর গণিতের জন্য বললে ভুল হবে, কারণ এগুলো আমাদের প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু খুব ইম্পর্টেন্ট। ক্লাস 7-8 থেকে আমাদের শুরু হয়ে যায় এগুলো। তো সবাইয়ের ক্ষেত্রে কিন্তু এই চারটি যে আমাদের 3D ফিগার তার কনসেপ্ট ক্লিয়ার রাখা দরকার। কম্পিটিটিভ এক্সাম পর্যন্ত আমাদের কিন্তু এগুলো প্রয়োজন হবে। ইংলিশে বললে নামগুলো কি? কিউবয়েড, কিউব, সিলিন্ডার, অথবা আমরা এটাকে রাইট সার্কুলার সিলিন্ডার বলি, এবং রাইট সার্কুলার কোন বা সিম্পলি কোন। কিউব, কিউবয়েড, সিলিন্ডার, কোন, এই চারটি ফিগারের সমস্ত ফর্মুলা আমরা ডিটেলসে জানবো। এই নয় কি শুধু ফর্মুলাগুলো লিখে দিলাম আর তোমরা নোট করে নিলে, সেটা তোমাদের বইয়েতেও আছে। কিভাবে ফর্মুলাগুলো আসছে সুন্দরভাবে তার জিনিসটা ক্লিয়ার করবো যাতে কি কোনো অসুবিধা না হয়। এই নয় কি ভুলে যাওয়ার কোনো কনসেপ্ট থাকবে না, ঠিক আছে? তো সুন্দরভাবে জিনিসটা বুঝে নাও এবং সাথে নোট করে নাও। চলো তাহলে চারটি 3D ফিগার যেগুলো আমরা আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের কিউব, কিউবয়েড, সিলিন্ডার আর কোণ। বাংলায় বললে এটা আমাদের ঘনক, এটা আয়তঘনক, এটা লম্ববৃত্তাকার চোঙ, এটা লম্ববৃত্তাকার শঙ্কু, ঠিক আছে? তো আগে ফিগারগুলো ড্র করে নিই, দেখতে কেমন। কিউব মানে স্কোয়ার শেপ থেকে বর্গ তার একটা শেপ করলে, তার মধ্যে আর একটা করলে, এটা বক্স যেমন, যেখানে তার প্রতিটি বাহুকই সমান। বর্গক্ষেত্র থেকে এটা আসে, ইংলিশে বললে স্কোয়ার। স্কোয়ার থেকে কিউব, স্কোয়ার আমাদের 2D ফিগার, কিউব আমাদের 3D ফিগার। কিউবয়েড কি একটা আয়তক্ষেত্র থেকে, রেক্ট্যাঙ্গেল থেকে আসে। একটা রেক্ট্যাঙ্গেল করলে তার মিডিল আর একটা করলে করে এভাবে জয়েন করে দিলে হয়ে গেল। সিলিন্ডার কি? লম্ববৃত্তাকার চোঙ, এরকম একটা পাইপের মতন, বা যে গ্যাস সিলিন্ডার। কোণ, শঙ্কু কেমন, যেমন আইসক্রিমের যে কোণগুলো হয় অথবা যে টপিগুলো হয় এরকম শেপের। তো এগুলো হচ্ছে আমাদের কোণের ফিগার। তো এখানে আমাদের ফর্মুলা বলতে কি কি জানতে হবে? দুটো জিনিস জানতে হবে। কি জিনিস জানতে হবে? দুটো জিনিস জানতে হবে। একটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল, দ্যাট মিনস এরিয়া, আর একটা ভলিউম। এবার ক্ষেত্রফলের ক্ষেত্রেও আবার দুরকম ক্ষেত্রফল, সিএসএ, টিএসএ, টোটাল সারফেস এরিয়া, কার্ভ সারফেস এরিয়া। সম্পূর্ণ একটা ক্ষেত্রফল হয়, একটা হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল হয়। তো সেই কনসেপ্টটাকে, ক্ষেত্রফলের কনসেপ্টটা ক্লিয়ার করি, ঠিক আছে? তারপর ভলিউমটা তারপরে আমরা যাচ্ছি। তো ক্ষেত্রফলের জন্য এখানে আমি কি করি? লাইন, তিনটে এখানে লাইন ড্র করি। একটা, কারণ ক্ষেত্রফলের জন্য দুটো চাই, ভলিউমের জন্য একটা চাই। তো একটা হচ্ছে আমাদের সিএসএ। সিএসএ মানে কি? কার্ভ সারফেস এরিয়া, মানে পার্শ্বতলের ক্ষেত্রফল, সাইডগুলো। একটা হচ্ছে টিএসএ, টোটাল সারফেস এরিয়া, মানে কি সম্পূর্ণ পুরো যা আছে টোটালের আমাদের ক্ষেত্রফল। আর একটা হচ্ছে ভলিউম। ভলিউম মানে কি? আয়তন বের করা, ঠিক আছে? তো যখন ক্ষেত্রফলের কনসেপ্ট আসবে তার মধ্যে দুটো জিনিস চলে আসবে, সিএসএ আর টিএসএ। কি? কার্ভ সারফেস এরিয়া, টোটাল সারফেস এরিয়া মানে কি পার্শ্বতলের ক্ষেত্রফল, পাশগুলো বলো, টোটাল মানে কি সম্পূর্ণটা। তো একটা কিউবের ক্ষেত্রে আমাদের পার্শ্বতলের ক্ষেত্রফল হয়ে যায় 4 স্কোয়ার। কেন হয় এবার সেটা বুঝে না। একটা বক্সের এক্ষেত্রে প্রয়োজন। দাঁড়াও একটা বক্স দেখি। যেমন একটা সেরকম কিছু বক্স পাইনি, একটা জিওমেট্রি বক্স পেয়েছি, ঠিক আছে? তাও আবার যেখানে অনেক দিন ধরে মোছা হয়নি, ধুল জমে গেছে। তো দেখো এই একটা বক্স পেয়েছি। তো এটা একটা কি কিউব শেপের নয়, এটা একটা কিউবয়েড শেপের, মানে কারণ কি এটা একটা রেক্ট্যাঙ্গেল তোমাদের রেক্ট্যাঙ্গেল থেকে ফর্ম হয়েছে, আয়তকার যে শেপটা হয়। তো এখান থেকে আমরা এটা ক্লিয়ার করতে পারবো কিভাবে, কারণ এই দুটো জিনিস অনেকটা ম্যাচ করে। এর কটা ফেস আছে বলতো? কটা তল? একটা উপরে, একটা নিচে, একটা এদিকে, একটা এদিকে, একটা এখানে, একটা পিছনে। তো টোটাল 1 2 3 4 5 6, 6টি। ক্লিয়ার? এতে কোনো অসুবিধা নেই। তো কার্ভ সারফেস এরিয়া কথাটার মানে কি? পার্শ্বতলের ক্ষেত্রফল, উপরটা আর নিচেটা নেবে না। যে কোনো ক্ষেত্রে যখনই পার্শ্বতলের ক্ষেত্রফল বলবে, উপরটা আর নিচেটা নেবে না, বাকি সব নেবে। ক্লিয়ার? তো 6টির মধ্যে তাহলে উপর আর নিচে দুটি আমি না নিলে বাকি থাকবে 4টে। তো 4 স্কোয়ার। স্কোয়ার কেন হলো? যখন আমরা একটা বর্গক্ষেত্র অঙ্কন করি, তো
তো এই তো চারটি বাহুই সমান হয়, চারটি বাহুই মনে করো এ এ এ এ। তো যখন এর ক্ষেত্রফল আমাদের বের করতে দেয়, এরিয়া বের করতে দেয়, তো ফর্মুলা কি হয়, সাইড ইন্টু সাইড, তাই তো, এ ইন্টু এ, তো এ স্কোয়ার। একটা তলের ক্ষেত্রে কি হয় স্কোয়ার, তো চারটি তলের ক্ষেত্রে 4 স্কোয়ার, চারটি ফেস রয়েছে এখানে, তার জন্য পার্শ্বতলে চারটি ফেস আছে 4 স্কোয়ার, তাহলে টোটালে কি হবে, অবশ্যই 6 স্কোয়ার হবে, কোনো কনফিউশনের কোনো বালাই নেই। ক্লিয়ার? ভলিউমটা এখন বলছেন, আগে এরিয়াটা ক্লিয়ার করে দিই। কিউবয়েডের ক্ষেত্রে তাহলে কি হবে, কিউবয়েডের ক্ষেত্রে কিন্তু আবার আলাদা হয়ে যাবে, কারণ কিউবয়েড যেটা হয় মানে যেটা তোমাদের আয়তক্ষেত্র হয় বা রেক্ট্যাঙ্গেল হয়, সেখানে এই যে যেটা এই শেপটা লেন্থ ব্রেথ দৈর্ঘ্য প্রস্থ কিন্তু সমান হয় না, একটাকে আমরা এল বলি একটাকে বি বলি, তাই তো, দৈর্ঘ্য প্রস্থ কিন্তু আলাদা আলাদা হয়, তার সাথে একটা উচ্চতাও এখানে এসে যায়, এই যেটা কতটা উঁচু জিনিসটা হাইটটা, এল বি এইচ তিনটে কনসেপ্ট এসে যায়। তো এক্ষেত্রে তোমাদের কার্ভ সারফেস মানে কি, খালি উপরে আর নিচেটা তুমি নেবে না, বাকি চারটে নেবে, 6টি আমাদের ফেসের মধ্যে। তো এই টোটাল সারফেস এরিয়ার ফর্মুলাটা আগে লিখছি, দেখো এখানে এই যে তোমাদের বক্সা একবার দেখায়, এই যে ফেসটা এখানে 6টি ফেস আছে, তো এই যে উপরের ফেসটা দেখো যেখানে আছে এল আর তোমাদের বি, তাই তো, লেন্থ ইন্টু ব্রেথ, তো সিমিলারলি নিচেতেও আছে এল বি ওয়ালা একটা ফেস, এখানে তোমাদের একটাতে এল পাবো আর এইচ পাবো, এইদিকে ফেসটা দেখলে আমরা সেখানে বি পাবো আর এইচ পাবো, তো কি হবে এখানে এল বি এইচ এর কম্বিনেশন হবে, একটা তোমাদের কি হবে এল বি, একবার বি এইচ আর একবার এইচ এল, কারণ দৈর্ঘ্য প্রস্থ, দৈর্ঘ্য গণিত প্রস্থ, লেন্থ ইন্টু ব্রেথ ফর্মুলা হয় ক্ষেত্রফলের। তো দেখো একটা ফেসের জন্য আমাদের এল বি থাকবে, তো তোমাদের দৈর্ঘ্য গণিত প্রস্থ এল ইন্টু বি, আর একবার বি ইন্টু এইচ, আরেকটা ফেসে এইচ ইন্টু এল, এল বি বি এইচ এইচ এল, এল বি আর এইচ লেন্থ ব্রেথ হাইট, একবার এল বি একবার বি এইচ আর একবার এইচ এল, তিনটের কম্বিনেশন হয়ে গেল। এবার একই রকম ফেস দুটো দুটো, যেমন উপরেরটা যেমন নিচেরটা ঠিক তেমন, তো সবই দুটো দুটো আছে, তো দুইটা বাইরে আমরা কভার নিয়ে নেব, তো 2 ইন্টু এল বি প্লাস বি এইচ প্লাস এইচ এল, ফর্মুলা অনেকের মুখস্থ আছে, কিন্তু কীভাবে আসে, এভাবে আসে। এবার এখান থেকে যে পার্শ্বতলের ক্ষেত্রফল বা চার দেওয়ালের ক্ষেত্রফলের যে ফর্মুলাটা, সেটাই মুখস্থ করার দরকার নেই। কেন মুখস্থ করার দরকার নেই, কারণ এই যে তোমাদের এই 6টি ফেসের মধ্যে আমাকে এখানে তো 6টি ফেস আছে, এল বি বি এইচ এইচ এল সব দুটো দুটো, দুবার এল বি দুবার বি এইচ দুবার এইচ এল, ঠিক আছে। তো তার মধ্যে উপরেরটা আর নিচেরটা তোমরা বের করে দাও। তো উপর নিচে তোমরা যে রুমে আছো সেই রুম লক্ষ্য করো, উপরের যে নিচের যে মেঝেটা আর উপরের যে ছাদের যে দেওয়ালটা ওটা, তো ওখানে কি আছে, যে নিচে মেঝেটা দেখো না, মেঝেটা কি রয়েছে, একটা এল আছে, তোমার দৈর্ঘ্য একটা প্রস্থ আছে, তো এল বি যে পার্টটা সেটা সরে যাবে, এল বি দেওয়া পার্টটা সরে যাবে এখান থেকে, তাহলে কি হবে 2 বিএইচ আর এইচ, এটাই দেখবে এইচটাকে কমন নিয়ে বই এরকমভাবে লেখা থাকে, এলটাকে আগে লেখে বিটাকে পরে, সুন্দরভাবে সাজিয়ে নিয়ে বাস, আর কিছু নয়। 2 ইন্টু এল ইন্টু এইচ, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা, এভাবে লেখা থাকে। তো অ্যাকচুয়ালি আসে কীভাবে, ক্লিয়ার হলো, এভাবে আসে, কারণ কি উপরটা এলবি দেওয়া যে পার্ট, তোমাদের নিচে মেঝেটা আর উপরে ছাদের যেটা, সেটাকে বাদ দিয়ে এই দুটোকে, পার্শ্বতল মানে কি উপর নিচে বাদ যাবে। এবার আমি চলে যাচ্ছি সিলিন্ডার, লম্ববৃত্তাকার চোখ। তো সিলিন্ডারের ক্ষেত্রে পার্শ্বতলের ক্ষেত্রে আমরা সাইডগুলো নেবে, সিএসএ সাইডগুলো নেবে, উপরটা আর নিচেটা নেবে না। তো সাইডের ক্ষেত্রে ফর্মুলা হয় 2 পাই আর এইচ, 2 পাই আর এইচ। এবার অনেকে বলে এটা তো বোঝালেন না, শুধু ফর্মুলাটা লিখে দিলেন, এটা কিভাবে আসে 2 পাই আর এইচ, এটা তাহলে কি মুখস্থ রাখতে হবে, না এটা মুখস্থ রাখতে হবে না। কারণ দেখো একটা যে আমাদের কয়েন হয়, কয়েনগুলো 1 টাকা 2 টাকার কয়েন, মনে করো তোমার কাছে একটা 1 টাকার কয়েন, সেটা একটা কি সার্কেল শেপের, সেটা একটা কি সার্কেল শেপের। তো সেই সার্কেল শেপের তোমাদের যে সার্কামফারেন্স, এই যে সার্কামফারেন্স, তার ফর্মুলা কি হয় 2 পাই আর এইচ, কি ফর্মুলা হয় 2 পাই আর এইচ, নয় এইচটা তো আমরা এখানে ইনক্লুড করবো, 2 পাই আর যে সার্কামফারেন্স মানে কি পরিধির যে ফর্মুলা 2 পাই আর। ক্লিয়ার? এরকম 10টি 1 টাকার কয়েন একের ওপর এক রাখো, তো রেখে দেখো, তোমরা ভিডিও পজ করো, রেখে দেখো, এরকম কয়েন একের ওপর এক 10টি কয়েন রাখলে কি সেটা একটা কি তৈরি হবে, সেটা একটা সিলিন্ডারের মতন ফর্ম নেবে, তাই তো। তো সেখানে কি হলো, এই যে কয়েনের উপর কয়েন তুমি রাখলে সেখানে একটা উচ্চতা এলো, একটা এইচ এলো, একটা হাইট এলো, তো 2 পাই আর সাথে, যার জন্য আমরা এইচটা মাল্টিপ্লাই করে দিই, যার জন্য 2 পাই আর এইচ এই ফর্মুলা হয়, 2 পাই আর এইচ। ক্লিয়ার? পার্শ্বতলের ক্ষেত্রফল ক্লিয়ার হলো।
এবার কি চাই? সম্পূর্ণ। তাহলে সম্পূর্ণ দেখি সাইডের সঙ্গে উপর আর নিচেটা অ্যাড করবে। উপরে কি তোমাদের একটা, উপরে আমাদের একটা সার্কেল, এটা কি একটা সার্কেল। তো এই সার্কেলের ক্ষেত্রফল কি? এই পুরো সার্কেলের ক্ষেত্রফলটি কি? যখন আমরা এখানে করছি এখানে পরিধির দরকার হচ্ছে, কারণ ভিতরটা তো আমি নিচ্ছি না, শুধু সাইডগুলো নিচ্ছি, যার জন্য 2πr। যখন উপরের ফেসটা নেবো, একটা উপরের ফেসটা নেবো, সেখানে কি একটা সার্কেলের ক্ষেত্রফল পুরোটা চাইছে না, তো ক্ষেত্রফলের ফর্মুলা কি হয়? πr², উপরে একটা নিচে একটা। তো দেখো এখানে থেকে টোটাল সারফেস এরিয়া সম্পূর্ণটা কি হয়? 2πrh তো রয়েছে, 2πrh তো রয়েছে, সাথে উপর আর নিচেটা πr², তাহলে 2πr²। এটাই বইয়ে দেখবে 2, এখানে আর কমন রয়েছে, পাই আর কমন নিয়ে h+r এই ফর্মে তোমরা পাবে। কিভাবে এলো বোঝা গেল? ভিডিও ভালো লাগছে অবশ্যই লাইক করে দাও, কেমন? তো নেক্সট যেটা রয়েছে আমাদের কোণ, লম্ববৃত্তাকার শঙ্কু। কোণের ক্ষেত্রেও সেম কনসেপ্ট, সিএসএ মানে হচ্ছে সাইডটা নাও, আমাদের যে এই যে সার্কেলটা সেটা নিলে হবে না। তো এক্ষেত্রে ফর্মুলা হচ্ছে πr/l। এখানে এলটা কি? এল হচ্ছে দেখো এখানে দুটো হাইট থাকে, এই যে একটা হাইট এটাকে আমরা এইচ বলি, এই যে স্ল্যান্ট হাইট এটাকে আমরা এল বলি, আর এটা আর। এল, এইচ আর আর, এখানে এল এইচ আর এর মধ্যে একটা সম্পর্ক আছে, যেটা আমাদের পাইথাগোরাস ফর্মুলার থেকে আমাদের আসছে, L² = H² + R²। এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা হাইপোটেনিয়াস, এটা বেস, আর এটা আমাদের যে হাইট বা পারপেন্ডিকুলার। তো সেই পাইথাগোরাস ফর্মুলা থেকে আমাদের এই রিলেশনটাও আসে। অনেক সময় কি হয়, এইচ আর দেওয়া থাকে, এল বের করতে হয়। আর এখানে এলটা কি? সেই H² + R² যে L² হলো, সেখানে এই যে আমাদের স্ল্যান্ট হাইট সেই এল, এটা এই হাইটটা নয় কিন্তু πr। আর কি তোমাদের সম্পূর্ণর ক্ষেত্রে তাহলে কি হয়ে যাবে? এই যে একটা সার্কেল πr² সেটা অ্যাড হয়ে যাবে, πr l এর সাথে πr² অ্যাড হয়ে গেল। ক্লিয়ার হলো? এরিয়ার যে ফর্মুলাগুলো, ক্ষেত্রফলের দুরকম যে ফর্মুলা ক্লিয়ার হলো। এবার আমরা ভলিউমে চলে যাবো। আয়তন, আয়তনের কনসেপ্ট কখন আছে? যখন কোনো জিনিসের মধ্যে আমি কোনো লিকুইড জিনিস রাখবো, এই যে একটা বক্সের মধ্যে কোনো লিকুইড, ঠিক আছে, জিনিস রাখবো, সেক্ষেত্রে ভলিউমের কনসেপ্ট আছে, আয়তনের কনসেপ্ট আছে, কি কতটা রাখতে পারবো এর মধ্যে। তো সেক্ষেত্রে ফর্মুলা কি হবে? কিউবের ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে আমাদের a × a × a, a × a × a, দ্যাট মিনস a কিউব। এখানে কিউবয়েডের ক্ষেত্রে l × b × h। নেক্সট আমাদের সিলিন্ডারের ক্ষেত্রে ভলিউম বা আয়তনের ফর্মুলা হচ্ছে আমাদের πr²h, πr²h। কোণের ক্ষেত্রে 1/3 πr²h, সেম, শুধুমাত্র 1/3 πr²h, 3/1 এটা 3/1, 1/3 πr²h। ক্লিয়ার? ভলিউমের ফর্মুলা। এবার একটা ইউনিটের কথা বলি, যখন ক্ষেত্রফলের হয় সেক্ষেত্রে ইউনিট কি হয়? যদি মিটারে থাকে মিটার², যদি সেন্টিমিটারে থাকে সেন্টিমিটার²। কিন্তু ভলিউম আয়তনের হয় মিটারে থাকলে মিটার কিউব, সেন্টিমিটারে থাকলে সেন্টিমিটার কিউব, অনেক সময় আবার লিটারে কনভার্ট করতে বলে, সেটা আলাদা ব্যাপার। ক্লিয়ার? এখানে স্কোয়ার কেন হয়? কারণ এখানে দুটি জিনিস থাকে, যে যেমন এখানে আর আর এল, যেমন এখানে BH, ঠিক আছে, এরকম, যেমন এখানে RH, তো যার জন্য মিটার² বা সেন্টিমিটার²। পার তো এখানে কনস্ট্যান্ট 22/7 ভ্যালু, ঠিক আছে। কিন্তু ভলিউমের ক্ষেত্রে দেখবে তিনটি থাকবে, R²H, আর দুবার আছে, H তিনবার আছে, তো আর এর একবার মিটার, আর এর আরেকবার মিটার, H এর আরেকবার মিটার, তো মিটার কিউব হয়ে যায়। ক্লিয়ার? তো এই ইউনিট কিন্তু কখনো ভুলবে না। ভালো লাগলো? তাহলে আজকের মতন টাটা।